দলের প্রতীক জোড়া ফুল হাতছাড়া হতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার তৈরি তৃণমূল আসল নাকি ঋতব্রতপন্থী তৃণমূল আসল, নির্বাচন কমিশন এখনও তা জানায়নি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পরিকল্পনা করে ফেলেছেন। যদি নির্বাচন কমিশন জোড়া ফুল তাকে দেয় তাহলে ঠিক আছে, যদি দলের প্রতীক তিনি না পান, ঋতব্রতরা পান, তাহলে নতুন প্রতীক নিয়েই লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাও হবে ফুল, তবে সেই ফুলের ডিজাইন কি হবে তা অবশ্য স্পষ্ট হয়নি। কুণাল ঘোষের কথা থেকে এমনই এক ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যদিও এখানে আবার একটা প্রশ্ন আছে। নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেস হিসেবে স্বীকৃতি দেবে কাকে? মমতাপন্থীদের নাকি ঋতব্রতপন্থীদের? ঋতব্রতপন্থীদের যদি তৃণমূল কংগ্রেস হিসেবে স্বীকৃতি দেয় নির্বাচন কমিশন, আর তাদের প্রতীক যদি জোড়া ফুল হয়, তাহলে মমতাপন্থীরা তৃণমূল এই নাম পাবেন কি? প্রতীক তো পরের কথা। তবে সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এত সহজে দলের নাম তৃণমূল কংগ্রেস আর প্রতীক জোড়া ফুল ছেড়ে দেবেন না। যদি প্রতীক তিনি নাও পান, তাহলেও দলের নাম তৃণমূল কংগ্রেস ধরে রাখার জন্য আদালতের রাস্তাও খোলা রাখছেন তিনি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।